হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি স্ন্যাক্স আইটেমের রেসিপি। আশা করছি আজকের আমার এই স্ন্যাক্স আইটেমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে মাশরুম পিঠার রেসিপি। এই মাশরুম পিঠার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 3টি মাঝারি সাইজের আলু। আলু 3টি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আলু 3টি স্টিম বা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। সিদ্ধ করা আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই কাজটি আমি অফ ক্যামেরায় করেছি। আলু গরম অবস্থায় ম্যাশ করে নিলে ভালোভাবে মিহি হয়। এখন এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। একটু নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একসাথে আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করব না, প্রয়োজন হলে পরবর্তীতে পানি অ্যাড করে নিব। মিক্সড করার এ পর্যায়ে এসে বুঝতে পারলাম আর একটু পানির প্রয়োজন আছে, তাই আরেকটু পানি অ্যাড করে নিলাম। এবার মসৃণ একটি খামি তৈরি করে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার সাধারণ লবণ স্বাদ মতো এবং টেস্টি লবণ আধা চা চামচ। এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। ভালোভাবে মিক্সড করে নিলাম। মোট কথা হচ্ছে খামিটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, না বেশি শক্ত না বেশি নরম। এই খামি থেকে সামান্য একটু খামি হাতে তুলে নিয়ে গোল বল আকৃতির করে নিলাম। ঠিক এইভাবে একটু প্রেস করে বসিয়ে নিলাম। এবার এই বোতলের মুখের অংশ দিয়ে খামির উপর প্রেস করে নিব। আপনারা চাইলে বোতলের মুখের অংশে তেল মাখিয়ে নিতে পারেন যেন খামিতে লেগে না যায়। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি এখানে কাচের বোতল ব্যবহার করেছি। আপনারা চাইলে প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর একটি মাশরুম পিঠা তৈরি হয়ে গেল, ঠিক যেন সত্যিকারের মাশরুম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, সেম প্রসেসে আমি সবগুলো মাশরুম পিঠা তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখুন, সবগুলো মাশরুম পিঠাই আমার তৈরি করা হয়ে গেল। এবার ফুটন্ত গরম পানিতে এই মাশরুম পিঠাগুলো সেদ্ধ করে নিতে হবে। একে একে ফুটন্ত গরম পানিতে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ করা হয়ে গেছে। মাশরুম পিঠাগুলি যখন সেদ্ধ করা হয়ে যাবে ঠিক তখনই পানির উপর ঠিক এইভাবে ভেসে উঠবে। এবার এই মাশরুম পিঠাগুলোকে উঠিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। একটি বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। বাসায় যদি ঠান্ডা পানি না থাকে তবে বরফ পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুর মাশরুম পিঠাগুলো। একটু নেড়ে চেড়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে অবশ্যই বাটার ইউজ করতে হবে, তা নয়তো প্রপার টেস্ট আসবে না। সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি বড় 2 কোয়া রসুন কিউব করে কাটা। এবার একটু মিক্সড করে ফ্রাই করে নিব 1 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি টমেটোর সস 2 টেবিল চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ। একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এক্সট্রা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সুগার। ভালোভাবে মিক্সড করে দিয়ে দিচ্ছি মাশরুম পিঠাগুলো। সসের সাথে মিক্সড করে নিব 1 মিনিটের মতো। রান্নার শেষের দিকে
মানে হচ্ছে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না আমার শেষ। হয়ে গেল মুখরোচক স্ন্যাক্স রেসিপি আলু দিয়ে মাশরুম পিঠা। এবার একটু গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে এই মাশরুম পিঠার রেসিপিটি। এই ভিডিওটি দেখে সেম টু সেম বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আর কথা নয়, আজকের তাহলে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।